হ্যালো ফ্রেন্ডস, আপনি আপনার ফুল এনার্জি নিয়ে পড়তে বসেছেন। আপনি চিন্তা করছেন যে আজ আমি টপার এবং স্কলারদের মতোই সারাদিন পড়ব, কিন্তু কিছু সময় পর আপনার মন অন্য কিছু চিন্তা করা স্টার্ট করে। আপনি চিন্তা করেন যে আগে কিছু খেয়ে নিই, তারপর পড়তে বসবো। 5 মিনিট এফবি থেকে ঘুরে আসি, তারপর ফ্রেশ মাইন্ড নিয়ে পড়তে বসবো। কেননা 5 মিনিটের ব্রেক নিয়ে নিই, তারপর রিল্যাক্সে পড়তে বসবো। কিন্তু আমরা সবাই জানি যে ওই 5 মিনিটের ব্রেক সারা দিনের ব্রেক হয়ে যায়। আর রাত হয়ে গেলে চিন্তা করি যে আজকের মতো থাক, আর সকালে উঠে আবার শুরু করব। এই না পড়ার কারণে আমাদের মনের ভিতরে একটা গিল্টি ফিল হতে থাকে। আমরা চিন্তা করতে থাকি, হোয়াটস রং উইথ মি, আমি এত সময় কিভাবে নষ্ট করলাম। বাট ফ্রেন্ডস, আমি বলবো যে দেয়ার ইজ নাথিং রং উইথ ইউ। আপনি একাই না, এটা একটা ইউনিভার্সাল ফেনোমেনা। কারণ মোস্ট পিপল লাভ ফোকাস, এন্ড বিকজ অফ দেয়ার লাভিং ফোকাস দে ক্যান কন্ট্রোল দেয়ার মাইন্ড। এন্ড যেহেতু তারা তাদের মাইন্ড কন্ট্রোল করতে পারে না, সেহেতু তারা তাদের অ্যাকশনও কন্ট্রোল করতে পারে না। আর এর জন্যই আমরা পড়ার সময় অনেক কিছু চিন্তা করা স্টার্ট করি। সো হাউ টু ফোকাস অন স্টাডি? আজ আমি এই ভিডিওতে আপনাদের সাথে কিছু পয়েন্ট শেয়ার করব, যার মাধ্যমে আপনি আপনার পড়াশোনায় আরো বেশি কনসেন্ট্রেট করতে পারেন। সো লেটস বিগিন। নাম্বার 1, চুজ দ্য রাইট স্পট ফর প্রপার কনসেন্ট্রেশন। এমন একটি প্লেস চুজ করুন যেটা শান্ত এবং সুইটেবল হবে পড়াশোনার জন্য। সেটা আপনার রুমও হতে পারে আর লাইব্রেরিও হতে পারে। বাট চুজ অ্যান অ্যাটমসফিয়ার দ্যাট ইজ সাইলেন্ট অ্যান্ড ফ্রি অফ ডিস্ট্রাকশন। এটা অবশ্যই আপনার ঘরের টিভি, পেটস এবং এমন কিছু যা সহজে ডিস্ট্রাকশনের কারণ হতে পারে, যেসব কিছু থেকে দূরে হতে হবে। আপনি আপনার পড়াশোনার জন্য একটি আরামদায়ক চেয়ার এবং গুড লাইটিং চান। বাট দেয়ার শুড বি নো স্ট্রেন অন ইউর ব্যাক, নেক অর আইস। কারণ পেইন ইজ অলসো এ ডিস্ট্রাকশন। ফর এক্সাম্পল, টিভির সামনে কখনই পড়তে বসবেন না, কারণ আপনি তখনই শুধু আপনার হোমওয়ার্ক করবেন যখন টিভিতে কোনো অ্যাডভার্টাইজমেন্ট শুরু হবে। পড়াশোনার সময় চেয়ার টেবিল ইউজ করার চেষ্টা করুন। প্লিজ ডোন্ট স্টাডি অন বেড, কারণ বেড এমন একটি জায়গা সেখানে সবাই ঘুমাতে যায়। সো আপনি যদি বেডের উপর পড়তে যান, জেনারেলি কিছুক্ষণ পর আপনার ঘুমাতে ইচ্ছা করবে, এমনকি আপনি ঘুমিয়েও যেতে পারেন। তাই পড়াশোনার ক্ষেত্রে বেড অ্যাভয়েড করুন। নাম্বার 2, হ্যাভ এভরিথিং ইউ নিড টু স্টাডি। আপনার বই, খাতা, কলম, পেন্সিল, যা যা আপনার পড়াশোনার জন্য দরকার সবকিছু হাতের কাছে নিয়ে নিন। কারণ পড়তে গিয়ে যদি আপনি দেখেন আপনার হাতের কাছে কলম নেই, তাহলে আপনাকে আবার কলম আনতে উঠতে হবে, যা আপনাকে ডিস্টার্ব করে দিতে পারে। তাই পড়াশোনার সময় সকল দরকারি জিনিস হাতের কাছেই রাখুন। নাম্বার 3, হ্যাভ এ স্ন্যাক। আপনার হাতের কাছে এমন কিছু রাখার ট্রাই করেন যা আপনি বারবার খেতে পারেন, যেমন কিছু বাদাম, কয়েক টুকরা আপেল আর কিছু চকলেট বার। আপনার হাতের কাছে অবশ্যই পানি রাখবেন। অ্যান্ড রিমেম্বার ওয়ান থিং, ডোন্ট ড্রিঙ্ক টু মাচ কফি, ক্যাফিনেটেড টিজ অর এনি এনার্জি ড্রিঙ্কস, কারণ এগুলো আপনার বডিকে অনিশ্চিতভাবে ক্র্যাশ করে দেয়, যার ফলে আপনার টায়ার্ড ফিল হতে পারে। নাম্বার 4, রাইট ডাউন ইউর স্টাডি গোলস। আজকের জন্যই ধরুন, হোয়াট ইউ ওয়ান্ট টু অ্যাকমপ্লিশ। What should you do to be able to walk away feeling like you have done all you need to do? এগুলোই হলো আপনার গোলস, এবং এটা আপনাকে আপনার স্টাডি টাইমে একটি বাড়তি ফোর্স দিবে, যা আপনার পড়াশোনায় কনসেন্ট্রেশন বাড়াতে সাহায্য করবে। আপনার পড়াশোনাকে সময় অনুযায়ী ভাগ করে নিন। ধরুন এই সপ্তাহে আপনাকে 100 পেজ পড়তে হবে। দ্য বেস্ট ওয়ে হলো আপনার এই 100 পেজকে পার ডে 20 পেজে ভাগ করে নেওয়া, অর্থাৎ প্রতিদিন আপনি 20 পেজ করে পড়বেন। এবং যদি আপনার রাতে 1 ঘন্টা ফ্রি সময় থাকে, তাহলে ডু দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু গেট ডান। আপনি একটি মর্নিং রুটিন বানিয়ে ফেলতে পারেন। আমরা সকালে ঘুম থেকে ওঠার পর যা যা করি তার উপর নির্ভর করে আমরা পড়ায় কতটুকু কনসেন্ট্রেট করতে পারবো। যখনই আপনি ঘুম থেকে উঠবেন, ঠিক তখনই আপনি আপনার গোল ঠিক করে ফেলবেন। সারাদিন কি কি করবেন তা সব লিখে ফেলবেন। ব্লাইন্ডলি পড়ার থেকে গোল ঠিক করে পড়লে আপনি আপনার লক্ষ্য ইজিলি অ্যাচিভ করতে পারবেন। যখন আপনার লিস্টেড টাস্ক ফুলফিল হয়ে যাবে, তখন আপনি নিজেই ফিল করবেন যে আপনার কনফিডেন্স লেভেল কতটা বেড়ে গেছে। এর ফলে আপনি আরো বেশি মনোযোগী হয়ে উঠবেন এবং আপনার মধ্যে একটি পজিটিভ অ্যাটিটিউড গ্রো করবে। আর এই পজিটিভ অ্যাটিটিউডই আপনার পড়াশোনায় কনসেন্ট্রেশন বাড়াতে সাহায্য করবে।
মর্নিং রুটিনের আরো একটি গুরুত্বপূর্ণ স্টেপ হলো যে কোনো ধরনের অ্যাডিকশনকে অ্যাভয়েড করা। আপনাদের যদি সকালে উঠে মোবাইল ফোন, টিভি আর বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন এফবি, টুইটার, হোয়াটসঅ্যাপ চালানো অভ্যাস থাকে, তাহলে আমি বলবো তা এখনই অ্যাভয়েড করার ট্রাই করুন। কারণ এগুলোই আপনার মনকে দিনের শুরুতেই ডাইভার্ট করে দেয়, যার ফলে আপনি পড়াশোনায় মনোযোগ দিতে পারেন না। অথর জুলিস মর্গেনস্টার্ন তার বিখ্যাত বই নেভার চেক ইমেল ইন দ্য মর্নিং এই বইটিতে ঠিক একই কথা বলেছেন। নাম্বার 5, make sure your cell phone and other electronic devices are turned off. এটা আপনাকে বিভিন্ন ধরনের টেম্পটেশন অ্যাভয়েড করতে সাহায্য করবে। ধরুন আপনি আপনার পড়াশোনায় মনোযোগ দেওয়ার চেষ্টা করছেন, এমন সময় আপনার সেল ফোনে একটি নোটিফিকেশন আসলো, তো স্বাভাবিকভাবেই আপনার মন চাইবে নোটিফিকেশনটা চেক করতে। এর ফলে আপনি আপনার প্ল্যান থেকে ডিস্ট্র্যাক্ট হয়ে যাবেন। তবে আপনি আপনার দরকারে আপনার কম্পিউটার ইউজ করতে পারেন, দরকার না পড়লে অযথা কম্পিউটার অন রাখবেন না। নাম্বার 6, মেক এ টাইম টেবল। যদি আপনাকে লং টাইম ধরে পড়তে হয় তাহলে একটি প্ল্যান বানিয়ে নিন। আপনি একটি গোল ঠিক করুন যে আপনি 30 থেকে 60 মিনিট টানা পড়বেন। তারপরে 5 থেকে 10 মিনিটের একটা ব্রেক নিন, কারণ আপনার ব্রেইনেরও ব্রেক দরকার রিচার্জ হওয়ার জন্য। আপনি কি ভাবছেন এটা আপনার অলসতা? না, এটা আপনার অলসতা নয়, এটা আপনার ব্রেইনকে ইনফরমেশন গুলো সমন্বয় করতে সাহায্য করবে। দীর্ঘ সময় ধরে একই সাবজেক্ট পড়বেন না, কারণ এর ফলে আপনি বোর্ড ফিল করতে পারেন এবং আপনার মনোযোগ নষ্ট হতে পারে। তাই প্রতি ঘন্টা অন্তর অন্তর আপনার সাবজেক্ট চেঞ্জ করুন। A new subject will wake up your mind and your motivation. Number 7, make studying more active. Reading can get boring, especially when it is in a topic you don't enjoy. টিচার্সরা এটা খুব ভালোভাবেই জানেন, বাট তারা স্টুডেন্টসদের খুব কমই এটা বলে থাকেন। আপনি যদি আপনার পড়াশোনাকে আরো ইফেক্টিভ এবং কনসেন্ট্রেশন লেভেল আরো বাড়াতে চান, তাহলে অ্যাক্টিভ রিডিং টেকনিক্স ইউজ করুন। যেমন ধরুন আপনি নিজেই নিজেকে প্রশ্ন করতে পারেন যা আপনি পড়ছেন, অথবা চোখ বন্ধ করে যা পড়ছেন তা সামারাইজ করতে পারেন। নিজেই নিজের টিচার হওয়ার চেষ্টা করুন। নাম্বার 8, do the least pleasant task first. পড়ার শুরুতে আপনার মাইন্ড ফ্রেশ থাকে এবং আপনার কনসেন্ট্রেশন লেভেলও হাই থাকে, তাই ওই টাইমে আপনার মোস্ট ক্রিটিক্যাল টাস্কটি করার ট্রাই করুন, কারণ ওই টাইমে আপনি আপনার 100% কনসেন্ট্রেশন দিতে পারবেন। তাই কঠিন কাজটি আগে করুন। নাম্বার 9, get enough sleep. কনসেন্ট্রেশন বাড়ানোর জন্য ঘুমের কোনো বিকল্প নেই। এটা শুধু ইনফরমেশন সিনথেসাইজ করতেই সাহায্য করে না, বাট ইট হেল্পস ইউ ফায়ার অন অল পিস্টনস দ্য নেক্সট ডে। পরিপূর্ণ ঘুম না হলে বডি অলওয়েজ টায়ার্ড থাকে, আর টায়ার্ড অবস্থায় ফোকাস করা আর ড্রাঙ্ক অবস্থায় ফোকাস করা সমান কথা। অধিকাংশ মানুষেরই রাতে 7 থেকে 9 ঘন্টা ঘুমাবার দরকার হয়, কারো একটু বেশি দরকার হয়, কারো একটু কম দরকার হয়, বাট ট্রাই করবেন অ্যাট লিস্ট 8 ঘন্টা ঘুমাবার। রাতে একটু আগে আগে শুয়ে পড়বেন, আর সকালে সকাল সকাল উঠে পড়বেন। তারপর বাহিরে একটু হাঁটার অভ্যাস করুন। সকালের ফ্রেশ এয়ার বডি এবং মাইন্ডকে সতেজ করে দেয়, যা কনসেন্ট্রেশন লেভেল বাড়াতে সাহায্য করে। নাম্বার 10, eat healthy. If you eat healthy, your mind will be healthy too. তাই ট্রাই করুন আপনার পছন্দের কালারফুল ফ্রুটস এবং ভেজিটেবলস খেতে। A healthy diet will keep you more energized, যার ফলে আপনি খুব সহজেই যে কোনো কাজে মনোনিবেশ করতে পারবেন। আর হ্যাঁ, বিভিন্ন ধরনের হোয়াইট ফুড যেমন হোয়াইট ব্রেড, পটেটোস, ফ্লোর, গ্রিজ এন্ড সুগার এগুলা অ্যাভয়েড করুন। এগুলোকে ডেড ফুডস বলা হয়। আর সুগারি ড্রিঙ্কস একদম খাবেন না, কারণ ইট কজ ইউ টু ক্রাশ ইন ক্লাস এন্ড অ্যাট স্টাডি টাইম। থ্যাঙ্কস ফর ওয়াচিং আওয়ার ভিডিও। আমাদের ভিডিওটি যদি আপনার এতটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করুন। এন্ড আরো হেল্পফুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। থ্যাংক ইউ।